গোপন তথ্য তোমার কাছে কয়া দিই আমি। ভাইয়ের সাথে আমার ভাবির অনেক পাওয়ার বেশি, বুঝতে পারিস? মানে ধরতে গেলে আমার ভাই ভাবির কথা উঠবস করে। শুনো, এত সুন্দর লাগতেছে তোমাকে, তুমি ধরো মুখে হাসি দিয়ে কথা বলো না আমার সাথে, এত সৌন্দর্য লাগতেছে তোমাকে, আমি বলে কয়ে বুঝাতেই পারবো না। তুই পাখি, তুমি না এর আগে কয়েছিলে আমি রাগ করলে আমাকে বেশি সুন্দর লাগে? কয়েছিলাম নাকি? কয়েছিল তো। হবারও পারে। হয়েছে কি তুতা পাখি, আমি তো কখনো তোমাকে হাসি মাখা মুখে দেখার সৌভাগ্য আমার হয়নি। সবসময় তুমি সেইতে রাইগে মুখ নিয়ে আমার সাথে কথা বলো, এজন্য অবশ্য তোমাকে সব সময় সুন্দর লাগে। কি করবো কও, এই সর্দার বাড়ির লোকজন দেখলি আমার মেজাজটা কিরম হাই হয়ে যায়। হাই হোক আর যাই হোক, তোমাকে সব সময় সুন্দর লাগে। কিন্তু আমি অবশ্য তোমার মতো তো দেখতে সুন্দর না, কিন্তু আমার মনটা কিন্তু অনেক ক্লিন, অনেক ফ্রেশ। ওই যে কথা আছে না, দুধে দেওয়া তুলসী পাতার মতো আমার মন। তা দুধে দোয়া তুলসী পাতা হলে লাভ কি শুনিস না? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গোসানা পড়লে ওটা বাত হয়ে যায়, জমে যায়, নষ্ট হয়ে যায়। তোমার অবস্থা হচ্ছে সেরম। তুমি সর্দার বাড়ির সাওয়াল, এটাই যথেষ্ট। তোমার সব কিছু বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। না না, ওরকম কোনো কিছু না। শোনো, ওই গোছানা তো তার দূরের কথা, পানিতে ডুইবে আগুনে পুড়ো তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেটা কখন নষ্ট হওয়ার নয়, বুঝতে পারছো? শুধু তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমি তো গ্রহণ করতেই চাই, গ্রহণ তো করেছি। তার জন্যই তো আমাদের বাড়ি থেকে তোমাকে পলায় যাওয়ার জন্য সাহায্য করেছি। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের এই ভালোবাসার পরিণতি কি? তোমার তো সর্দার বাড়িতে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তো তোমার বড় ভাই গোলাপ সর্দারের। শোনো, ভাবি আছে না, আমার বাড়ির ভাবি, ভাবি কিন্তু আমার পক্ষে আছে। একটা গোপন তথ্য তোমার কাছে কয়া দিই আমি। ভাইয়ের সাথে আমার ভাবির অনেক পাওয়ার বেশি, বুঝতে পারিস? মানে ধরতে গেলে আমার ভাই ভাবির কথা উঠবস করে। শুনো, সব স্বামীরাই তাদের বউয়ের কথাই উদ্বাস করে। আমিও তো চাই আমার স্বামী আমার কথা একটু উদ্বাস করবি। আমি তো ধরতে গেলে এখন থেকে উদ্বাস করতেছি তোমার কথা, ভবিষ্যতে করবো। আমার মনে অনেক আনন্দ পাওয়া যায়, হচ্ছে আপন মানুষ মনের মানুষের কথা উদ্বাস করতে পারলে একটা শান্তি পাওয়া যায়, বুঝতে পারিস? বিনিময়ে আমি শুধু তোমার ভালোবাসাটা চাই। ভালোবাসা তো আমি তোমাকে দেবার চাই টগর সর্দার, কিন্তু তোমার যে ফিট খাওয়ার ব্যারাম, কথায় কথায় ফিট খায় যাও। একটু করি আমি। হয়েছে কি, আমার কিন্তু কখনো কোনোদিন এই ব্যায়ামটা ছিল না, ফিট খাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি তখন ঝামেলা দেখি তখন বুদ্ধি করে আমি অ্যাক্টিংটা করে বলতেছি যে আমাকে ডাকতেছে না, আমার আসলে কোনো রোগ নেই, কোনো ব্যায়াম নেই। ওরে বাটপার, হ্যাঁ, এতদিন তাহলে পরে বাটপারি করিস, আমার সাথে অ্যাক্টিং করিস, তাহলে তোমার ভালোবাসাটা আবার অ্যাক্টিং না তো? না না না, তোমার প্রতি ভালোবাসাটা আমার হচ্ছে একদম খাঁটি সোনা আছে না, 100% শিওর, সেরকম তোমার প্রতি আমার ভালোবাসা। হ্যাঁ, তুমি যদি বিশ্বাস না করো তাহলে পৃথিবীর সকল কঠিন কঠিন তোমার পরীক্ষা তুমি আমার নিতে পারো। আমি তোমাকে প্রতি পারি না, আমি 100 নম্বর পাই, আমি সকল পরীক্ষা পাস করবো, তাহলে তোমাকে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো পরীক্ষা নেওয়া লাগে। সেটাই। ডাকিস রে, ডাকিস রে, ডাকিস রে। ওমা, আবার অ্যাক্টিং শুরু করিস নাকি? হাই